বন্ধুরা তোমরা আর যা খুশি বলো না কেন, ঘোড়া কিন্তু একটা ঠিক কথা আজকে বলেছে ভিডিওর শেষে, যে ঘোড়া কিন্তু সবার থেকে এই জন্য আলাদা। এক্স্যাক্টলি ঘোড়া, আমরা তো তোকে বারবার এই কথাটাই বলার চেষ্টা করি যে আমরা হাজার চেষ্টা করলেও তোর মতো হতে পারবো না। তুই দ্য কুইন, আই মিন দ্য মোয়ে মোয়ে কুইন। মানে এই জায়গায় না আমরা হাজার চেষ্টা কেন, আমরা মরবো জন্মাবো, মরবো জন্মাবো, মরবো জন্মাবো, তারপরেও বিশ্বাস কর তোর মতো আমরা হতে পারবো না। একদম তুই আমার মনের কথা কেড়ে নিয়ে বলেছিস। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালে একটা ভিডিও দিয়েছিলাম, তারপরে দেখি ঘোড়া ব্লগ ভিডিও দিয়েছে, তারপরেই বিকেলের দিকে হঠাৎ করে দেখতে পাচ্ছি ঘোড়া ধুম করে চলে এলো কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে। ও তো বলেই দিয়েছিল তোমাদেরকে, গো এত চিন্তা করছিলে কেন? তোমরা তো বলেই দিয়েছিল সেদিনকে যে কন্ট্রোভার্সি না করলেও খাবে কি, টাকার জন্য তো দরকার কন্ট্রোভার্সিটা, তাই না? ও তো বলেই দিয়েছিল ও টাকার জন্য সব কিছু পারে, সব কিছু পারে, যেটা কিনা আমরা পারবো না, আর যার জন্য কিনা ও আমাদের সবার থেকে আলাদাই লেভেলের, তাই না? হ্যাঁ রে ঘোড়া, ঠিক বলেছিস। আমরা না সন্তান আর মায়ের সম্পর্ক, যেটা আমরা সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করে স্নেহের পরশে, মমতার পরশে আমরা তাকে ঘুম পাড়াতে পারবো, জড়িয়ে ধরে আদর করতে পারবো, চুমু খেতে পারবো, কোলে নিতে পারবো, সব কিছু পারবো সন্তানের স্নেহ মায়েদের কাছে। কিন্তু তোর মতো না সন্তানকে নিয়ে শুয়ে পড়তে পারবো না, মানে ওই শোয়া, বা তোর মতো সন্তানকে নিয়ে না সন্তানের হাতে সিঁদুর পড়তে পারবো না, বুঝতে পেরেছিস তো? এইখানেই আলাদা, মানে বাবার বলতে ঘেন্না লাগছে, ওয়াক করে চলে আসছে। সন্তানের হাতে সিঁদুর, এটা একমাত্র ঘোড়া পড়তে পারে। মোয়ে মোয়ে কুইন, দ্য গ্রেটেস্ট লেভেলের মোয়ে মোয়ে কুইন, তাই তো? দ্য কুইন, দ্য মোয়ে মোয়ে কুইন, তাই তো আমাদের ঘোড়া। এই লেভেলে ঘোড়া সত্যি আমরা যেতে পারবো না। এই ঘোড়ার জ্ঞান দেখো, লোককে জ্ঞান দেয় তেল ঝাল। এই দুদিন আগে ম্যান্ডিকে তেল ঝাল মশলা, ম্যান্ডিকে আজকেও তাই, ম্যান্ডির গ্যাস হয়েছে তাও ম্যান্ডিকে খেতে হবে, তাও ম্যান্ডিকে দেখাতে হবে, তাও এই করতে হবে। হ্যাঁ ঘোড়া, তোর যে তলপেট ব্যথা, গা গোলাচ্ছে, গা বমি পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, শরীরটা ভীষণ কষ্ট, কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারছি না, কিন্তু ব্লগ ভিডিও দিতে পারছি, সব ব্লগের জন্য সমস্ত টুকরো সমস্ত ক্লিপিংস রাখতে পারছি, শুধু কন্ট্রোভার্সি করতে পারছি না বন্ধুরা, বুঝলে তো? তারপরেই তো দেখলাম গপ গপ করে গিয়ে ইলিশ মাছের ভাপা, তারপরে দুবেলা গিল্লি, আবার রাত্রিবেলা ওই মাটন চিকেন, দিনের বেলা ওই সব মাটন ফ্রাইড রাইস, সব রকমই তো খেলি, গপ গপ করে সবই তো গিললি, কোনটা বাকি দিলি? মানে একবারে মাথা শুদ্ধ চিবিয়ে খেলি, মানে যে পাশে বসেছিল তার মাথা, সবার মাথা চিবিয়ে খেয়েছিস, বুঝতে পেরেছিস তো? তারপরেও দেখলাম দুবেলা একবারে গ্রাসে গিলে গেলি। তোর কীরকম শরীর খারাপ রে? মানে আমাদের শরীর খারাপ কিছু হলে ভাই প্রথম যেটা হয় সেটা হচ্ছে ওই ভাত খেতে ইচ্ছা করে না, সত্যি বলছি, ভাত খেতে ইচ্ছা করে না। সমস্ত কিছু তরি তরকারি থাকবে তাও যেন মুখে কিছু রোচে না। যদি কোনো কিছু শরীর খারাপ হলো, যে একটু গা বমি হলো, যাই কিছু হলো, মনে হলো না বাবা অ্যাসিডিটি কিছু হয়নি তো, অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে না তো, গ্যাসের কিছু প্রবলেম হচ্ছে না তো, যাই হোক প্রথমে মানুষ যেটা ভাবে, প্লাস মুখে খাবারের রুচিটা চলে যায়। কিন্তু তোর দেখেছি তোর যখনই শরীর খারাপ হয় তোর রুচিটা যেন বাড়ে, মানে তোর খাওয়া আর কমে না। মানে রীতিমতো দেখলাম গোগ্রাসে ভাত গিললি, তারপর ফ্রাইড রাইস গিললি, আবার রাত্রিবেলাতেও তাই ভাত গিললি গপ গপ করে, তারপরেও বলছিস তোর নাকি শরীর খারাপ। ভাই কী ধরনের পেট রে তোর? পেট না জ্বালা? এক্স্যাক্টলি, কারণ তুই অন্যের পেটকে জ্বালা বলিস, অন্যের খাবার দিকে তোর নজর পড়ে, একটা বাচ্চার খাওয়াতে তোর নজর লাগে, একটা বুড়ো মানুষের খাওয়াতে তোর নজর লাগে, একটা বাড়ির বইয়ের খাবারে তোর নজর লাগে। তোর মানে তোর কী রে ওটা? মানে কীভাবে এত রাক্ষসের মতো খেতে পারিস, তাও শরীর খারাপ, তাই তো? যাই হোক, তোর ভুরুংবাজি শরীর খারাপ, সেটা আমরা জানি, আমরা কিছুজন জানি যে তোর ওই শরীর খারাপের কারণটা কি। মানে আমরা গুটি কয়েক জানি, সবাই জানা সম্ভব নয়, আমরা গুটি কয়েক জানি। আর বন্ধুরা তোমাদেরকেও বলছি, আমার গতকালের ভিডিওর একটা কমেন্ট দেখলে বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি ওর কি জন্য ওর খাবারটা রুচছিল না, কেন এই 3 দিন ও একটু চুপ করেছিল, কারণটা কি সেটা এখানে আমি বলবো না, বা কেউই হয়তো আমরা বলবো না, কিন্তু আমরা কিন্তু জানি কয়েকজন যে অ্যাকচুয়ালি ওর কারণটা কি, বুঝতে পেরেছ? খুব স্বাভাবিক ব্যাপার। এইবার হচ্ছে, হ্যাঁ রে ঘোড়া, তুই খুব সন্তান নিয়ে জ্ঞান দিচ্ছিলিস না আজকে? তোর বলছিলিস না যে তোর বাড়ির কে রনক, তোর বাড়ির কে মানে উজ্জ্বলতা বাড়িয়ে দিচ্ছে কে, বলছিলিস না? তাকেই তো জ্যোতিষকাণ্ড ঘটানোর জন্য দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলিস। কি রে, এই ওর বাড়িতে এই মারু রাখবি রে, আমার এই কুত্তাটাকে রাখবি রে মারু? তুই এটাকে সন্তান নয়, তুই এটাকে কুত্তাই ভাবিস, কুকুরও নয়, তুই এটাকে কুত্তাই ভাবিস।
এক্স্যাক্টলি বন্ধুরা বলতে বাধ্য হচ্ছি, সন্তান নয়, ওটা ওর কাছে একটা কন্টেন্ট, আদারওয়াইজ কিচ্ছু না। হ্যাঁ হতে পারে ওর বাড়ির লোকেরা হয়তো ভালোবেসে ফেলতে পারে, কিন্তু ওর মধ্যে কোনো মায়া দয়া মমতা ভালোবাসা নেই। যে যে মা যে মামি ভাগনার সাথে শুয়ে পড়তে পারে, সন্তান সম ভাগনার সাথে, তার মনের মধ্যে মনে হয় সে কোনো কুকুরকে পোষ মানিয়ে তাকে সন্তান হিসেবে ভালোবাসবে, তার প্রতি ভালোবাসা, ওটাও ওর কাছে বোঝা। যদি তাই হতো, ম্যান্ডির বাড়ির পোষ্যটাকে ম্যান্ডি কেন গাড়ি করে নিয়ে যায়নি, ম্যান্ডির বাড়ির পোষ্যটাকে ম্যান্ডি কেন দেখেনি, তাহলে সন্তানকে নিয়ে এই যে তুই দীঘা ঘুরতে গেলি, এই যে তুই মন্দারমণি ঘুরতে যাস, এই যে তুই এখানে ঘুরতে যাস, এই যে তুই এই জায়গায় ঘুরতে যাস, এই বরকে নিয়ে এই দার্জিলিং ঘুরে এলি, এখানে ঘুরে এলি, তুই কিসের জন্য নিয়ে গেলি না তোর বাড়ির ওই পোষ্যটাকে? তোর সন্তানকে কেন সঙ্গে করে নিয়ে গেলি না? কোনো মা, হ্যাঁ তো বাইরে যাব আমি, সেরকম গাড়ি, সেরকম ট্রেনের মধ্যে সেরকম ডগিকে নিয়ে যায়, তারপরে পেটকে নিয়ে যায়, তারপর সেরকম গাড়ি বুক করব আমি, সেরকম গাড়ি, কারণ আমার সন্তান আমার কাছে প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি আমার সন্তান। আমি আমার সন্তানকে ছেড়ে যাব না। কম তো মেরে রোজগার করলি না, কম তো লোকের পিন্ডি চটকে রোজগার করলি না। কেন বলি যে সন্তানের থেকে, জীবনে সন্তানের থেকে তোর জীবনে এই দেয়াল, লাইট, ফোকাস, আলো, ঝকঝকে দেওয়াল, মানে গাদা গাদা টাকা পয়সা, সুন্দর রং মাখবো, সাজবো গুজবো ফিরবো, এইগুলো তোর কাছে ম্যাটার করে, সন্তান নয়। যদি সত্যিই সন্তান ম্যাটার করতো না, তাহলে লোককে না জ্ঞান মেরে যেখানে যেখানে ঘুরতে গেলি নিজের ওই সো কল্ড বর, মানে সো কল্ড ঘরের লোকটাকে সঙ্গে নিয়ে, সো কল্ডই ওটা, কারণ ও সো কল্ড ছাড়া আর কি বলবো, ওই সো কল্ডকে ফেলে রেখে তোকে অন্যকে কল দিতে হয় ঘরে আনার জন্য, তাহলে ওটা তো সো কল্ডই, ও তো ভেড়াই বলবো, ঘরের লোক। তো তাহলে যাকে নিয়ে আনতে হয়, মানে সত্যিই দেখলাম তোর ব্লগ ভিডিওতে দেখলাম, মানে সিরিয়াসলি মানে মোস্ট এক্সট্রিম লেভেলের ভেড়া। যদি না হতো না, কেউ কখনো সামনে গাড়ি চালিয়ে যাচ্ছে তার মাঝে বসে কখনো ওই নিয়ে যেত না। যদি এতটুকু পুরুষত্ব থাকতো, এতটুকু পৌরসত্ব থাকতো, এতটুকু লাজ লজ্জা বলে কিছু থাকতো, ঘেন্না ঘেন্না ঘেন্না, মানে কোন পুরুষ জানার পরে লোকের কাছে বলে আমার ঘোড়াকে বাঁচান, আমার ঘোড়াকে বাঁচান, মানে এত কিছুর পরেও, মানে কি আমার পয়সার কল, মানে আমার পয়সার মেশিন, তার যদি কিছু হয়ে যায় আমি কি করব, আমার কি করে দিন চলবে, আমি কি করে বাঁচবো, মানে চিন্তা করতে পারছো বন্ধুরা কোন লেভেলের। এ আবার অন্যের পুরুষত্ব, অন্যের পৌরসত্ব, অন্যের মর্মার্দাঙ্গি এই সমস্ত নিয়ে বলে, বুঝতে পেরেছো? এদিকে এই ভেড়া হচ্ছে মেন পেক্কার, আর এই ঘোড়াটা হচ্ছে আরেক পেক্কার, আবার আরেকজনকে এই বিড়ি মেশো, বিড়ি মাসি এইসব বলে আবার বলে, তাই না? স্বাভাবিক ব্যাপার। ও কেন হবে না বললাম, বিড়ি তো খাবেই ভাই, ওরা গরিব, সেই জন্য তোর মনিব বিড়ি খাচ্ছে। মনিব তো গরিব, আর তুই তো প্রচুর মেরে মেরে তো অনেক পেয়েছিস। মনিবের তো সন্তান আছে, তাকে পড়াশোনা করাতে হয়, তাকে শেখাতে হয়, সব কিছু করাতে হয়, তোর তো সেই জায়গাটাও নেই। অতএব যা মারবি, যা রোজগার করবি লোকের পিন্ডি চটকে, ওই তো ভেড়াটাকে খাওয়াবি আর তুই খাওয়াবি, ওই জন্য তুই একটু জাতে উঠে গেছিস, ওই জন্য তোরা পেক্কারবাজ, দুটোই পেক্কারবাজ। কত নাটক রচালি, শাখা খুললি, পলা খুললি, সিঁদুর তুললি, সব কিছু করলি, স্বাভাবিক। তখন সিঁদুর না তুললে সন্তানের হাতে সিঁদুর পড়তিস কী করে, ভাগ্নের হাতে, তাই না? খুব স্বাভাবিক ব্যাপার। তারপর ওই জন্যই তো ঘরের লোকটা 6 বলেছিল, ওই জন্যই তো বলেছিল সব কিছু জানার পরেও দুটো পয়সার জন্য পায়ের তলায় পড়ে থাকতে হয়। আচ্ছা ভাই, এর নামটা না ভেড়া অ্যাপটা না অ্যাপ্রোপ্রিয়েট, সিরিয়াসলি বলছি, অন গড বলছি। এর খুব গায়ের জ্বালা, কে কার পোষ্যকে নিয়ে যাচ্ছে না, কে কার কি করছে না, অথচ এর পোষ্যকে সন্তান রূপে ভালোবাসে। ভাই অনেক তো হোটেল আছে, অনেক হোটেল আছে যে হোটেলে তোমার কি বলে পেট অ্যালাউড থাকে, তাই তো? পেটকে অ্যালাউ করে। অনেক পুল আছে যে পুলে পেট অ্যালাউ হয়, সেখানে যেতে পারে। যে সেখানে সেই অনেক হোটেল আছে যেখানে পেটকে হোটেল রুমে থাকতে অ্যালাউ করে, সব জায়গাতে, লবি থেকে শুরু করে সব জায়গায়, পুল এরিয়া থেকে শুরু করে তোমার কি বলে সব জায়গায়, মানে পুরো হোটেল একদম, সেই সমস্ত জায়গা আছে। ভাই অনেক পেট যায় সঙ্গে করে ঘুরতে, অনেক ফ্যামিলি থেকে নিয়ে যায়। ভাই তোর এমন পয়সা নেই নয় যে পয়সাতে তুই একখানা গাড়ি ভাড়া করে যেতে পারবি না। সো চিপ মেন্টালিটি, যার জন্য সরকারি বাসে করে যেতে হয়েছে। লোক দেখি দেখো গো আমার পয়সা নেই গো, অথচ হোটেলে গিয়ে বাবা সাহায্য করতো, ঘোরাফেরা ফুল, মানে সবটাই তোর রকম, বুঝতে পেরেছিস তো? মানে তোর কাছে যে সন্তান, মানে ওই পোষ্যটা যে ম্যাটার করে না, ওকে যে তুই অনলি কুকুর বা কুত্তা ভাবিস, সেটা তুই মানে ওদের থেকে তুই অধম লেভেলের, তুই নরকের কীট, সেটা তুই বারবার প্রমাণ করে দিস। নিজের জীবনে ফুর্তি আনন্দ সব কিছু, অথচ তোর কোল ফাঁকা, তারপরেও ওই পোষ্যটাকে নিয়ে গিয়ে এই তো দেখলাম কালকের ভিডিওতেই তো দই ভাত গিলিয়ে যাচ্ছিস। যখনই দেখি তখনই দই ভাত, যখনই দেখি বেশিরভাগই দই ভাত, বুঝলি তো?
দুদিন বলা হয়েছিল, তখন ওই একটু চিকেন 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 নামে চিকেনগুলো আনা থাকে, সবই তো তোর পেটে যায়, তোর আর তোর ওই ভেড়ার গব্বে যায়, বাকি তো ওই তো শুধু দই ভাত। তুই আবার বড় বড় কথা বলিস, হ্যাঁ সত্যি বলছি। আর সব থেকে বড় কথা বন্ধুরা, এরা তো রাগ হয়েছে কেন বলো তো? কারণ অ্যাকচুয়ালি কিছুদিন আগে তো মনিবের পা চেটে বেড়াচ্ছিল, তো মনিবের পোষ্য ছিল, আর মনিব তো নিয়ে যায়নি, সেই জন্য এই পোষ্যর সব থেকে বেশি রাগ হয়েছে। বাবা মনিব গাড়ি কিনেছে, আর মনিবের আসল যে পোষ্য ছিল সেই পোষ্যকে মনিব গাড়িতে বসালো না, ওই জন্য একটু রাগ হয়েছে, গোসা হয়েছে, সেই জন্য ওই পোষ্যর নাম দিয়ে চালাচ্ছে, বুঝতে পেরেছো তো? আসল পোষ্য তো হচ্ছিস তুই, ছিলিস মনিবের, আসল মনিবের পোষ্য তো তুই ছিলিস। দুদিন আগে মনিবের সব ভালো লাগতো, মনিবের বরের সব ভালো লাগতো, মনিবের ফ্যামিলির সব ভালো লাগতো, তারপরেই মনিবের গোষ্ঠীর পেন্ডি চটকাতে বসেছো। অ্যাকচুয়ালি তুমি এটাই পারো, বুঝতে পেরেছো? তুমি এইটাই পারো, আর তোমাকে তো বেশ ভালো মানায়ও, এই জায়গায় তুমি মাহির, ঠিক আছে? লোকের পিন্ডি চটকে, লোকের মহিলাদের বাড়ির মহিলাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে তাদেরকে বারবারই বিবস্ত্র করে দিতে, তারপরে কি বলে ছোট বাচ্চার ডিএনএ টেস্টের প্রশ্ন তুলতে, কার বাচ্চার বাবা কে নয়, কার মা কার সাথে কি শুয়েছে, কার কি করেছে, কার ঠাকুমা কোথায় কি নোংরা করেছে, কোন মহিলা ঘষাঘষি করেছে, কার এই এতে ওই নেই, কার পরকিয়া করেছে, কার সাথে কে শুয়ে আছে, এইগুলো বলে 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 বলেই তোমাকে রোজগার করতে হবে। এটাই তোমার ভবিতব্য, বুঝতে পেরেছ ঘোড়া রানী? এটাই তোমার ভবিতব্য, আর এগুলো তোমার জন্য অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। আমরা তোমার মতো পারবো না গো, আমরা একদম পারবো না, সেই জন্যই তুমি একদম আলাদা, বুঝতে পেরেছো? ওই জন্য তুমি একদম আলাদা, সবার থেকে আলাদা। তোমার লেভেলে কেউ যেতে পারবে না ভাই, কিমা মাসি যেতে পারেনি তোমার লেভেলে, অন্য কেউ তো দূরের কথা ভাই, ম্যান্ডি যেতে পারলো না ঘোড়ার লেভেলে, অন্য কেউ তো দূরের কথা। আমাদের ঘোড়াই পারে মামি মো এমো এমো এ করতে, আমাদের ঘোড়াই পারে, আর কেউ পারে না, বুঝলি ঘোড়া? এই জন্যই তুই আলাদা, সবার থেকে আলাদা, কারণ তুই সন্তানের সাথে শুতে পারিস, সন্তানের হাতে সিঁদুর পরতে পারিস, সন্তানের হাতে শাঁখা পরা পরতে পারিস, সন্তানের সাথে ফুলসজ্জা করতে পারিস, সন্তানের কাছে উড়ে উড়ে যেতে পারিস, সন্তানের সাথে করে করে আসতে পারিস, এই জন্যই তুই আলাদা, বুঝতে পেরেছিস? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, রাত্রের দিকে ছোট্ট ভিডিও, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, বাই 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 বাই।